সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অস্থিরতা, দুর্নীতি ও তোষণের অভিযোগ তুলে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গবাসীর কাছে সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার জন্য নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিক বা বিচারকদের প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এদিকে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্তাদের মধ্যে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ মুকুল রায়ের শেষকৃত্য সম্পন্ন। সেনাবাহিনী 2026-27 নিয়োগ বর্ষে অগ্নিপথ এবং নিয়মিত ক্যাডারের নিয়োগের লক্ষ্যে অনলাইন কমন এন্ট্রান্স পরীক্ষা সিইইর জন্য নাম নথিভুক্তির প্রক্রিয়া চলছে। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাই এফসির মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অস্থিরতা, দুর্নীতি ও তোষণের অভিযোগ তুলে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গবাসীর কাছে সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি গত 11 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি রাজ্যের মানুষকে প্রণাম জানিয়ে লিখেছেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নির্ধারণের সময় এসেছে। গত এক দশকে জনকল্যাণ ও সর্বাঙ্গীন উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দাবি করেছেন, কৃষক কল্যাণ থেকে যুব সমাজের ক্ষমতায়ন সব ক্ষেত্রেই কেন্দ্র ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে অপশাসনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও হিংসার কারণে রাজ্যের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের সুফল যাতে রাজ্যের সাধারণ মানুষ পুরোপুরি পান, সেজন্য দ্বৈত ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার জন্য নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিক বা বিচারকদের প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। বৈঠক শেষে শ্রী আগরওয়াল সাংবাদিকদের জানান, আজ থেকেই জুডিশিয়াল আধিকারিকরা কাজ শুরু করতে পারেন। ওটা নেই যে আরম্ভ হয়ে গেছে, মাঝখানে স্টার্ট হয়েছিল, একটা টিদিং প্রবলেম ছিল, কিছু ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গা সলভ হয়ে গেছে। এটা আমাদের ইন্টারনাল মিটিং ছিল, এমন কোনো মিটিং ছিল না কি প্রপোজাল এখানে ওখানে। আপনার যে অনলাইন সফটওয়্যার আছে, অনলাইন পোর্টাল আছে, ওর মধ্যে সব আছে। ও তো সকালে ট্রেনিং হয়ে গেছে। এটা আছে সিম্পল একদম পোর্টাল আছে, যেখানে আপনি সব ডকুমেন্ট দেখতে পারেন, সব দেখতে পারবেন, ডিসিশন লিখতে পারবেন। আছে আমি একটু দেখে পরে বলবো, হতে পারে কি আজ থেকে আরাম হয়ে যাবে। এসআইআর ঘিরে তৈরি হওয়া জটিলতা কাটাতে আজ নির্বাচন কমিশন ও বিচার বিভাগের প্রতিনিধিরা ফের বৈঠকে বসেন। মূলত বিচার বিভাগের তরফে যে অস্পষ্টতা ছিল তার সমাধান করা হয়েছে। এই প্রক্রিয়ার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণই ছিল আজকের বৈঠকের প্রধান বিষয়। একই সঙ্গে আজ পর্যন্ত কি কাজ হয়েছে এবং আগামী দিনে কোন পদ্ধতিতে কাজ এগোবে সে বিষয়েও একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি হয়েছে। এদিকে বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত গাইডলাইনের বাইরে কোনো কাজ করা যাবে না। আদালতের নির্দেশ মেনেই গোটা প্রক্রিয়া চালাতে হবে। কমিশনও এই কাজে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দিতে প্রস্তুত। ভবিষ্যতে যদি নতুন করে কোনো আইনি প্রশ্ন ওঠে তাহলে ফের বৈঠক হতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশনের বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত বলেছেন, এই প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকদের লগইন আইডি দেওয়া নিয়ে যে সমস্যা হচ্ছিল তার সমাধান হয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে শুরু হয়েছে বৈঠক। একটি প্রতিবেদন। এসআইআর প্রক্রিয়ার পর এবার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে গত 6 মাসে বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, গোষ্ঠীদ্বন্দ্ব এবং নির্বাচনী প্রস্তুতি ঘিরে অশান্তির যে ঘটনাগুলি সামনে এসেছে তা উদ্বেগ বাড়াচ্ছে। এর ফলে এবারের ভোটে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই বুথ বিন্যাস নতুন করে পর্যালোচনা করা হচ্ছে আজকের বৈঠকে। মার্চ মাসে 2 দফায় রাজ্যে আসছে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোন জেলায় কত কোম্পানি বাহিনী মোতায়েন হবে, সংবেদনশীল বুথে নজরদারি কিভাবে জোরদার করা হবে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের পৌরোহিত্যে
এই বৈঠকে তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন 2026 সালের বিধানসভা নির্বাচন এক দফাতে করার প্রস্তুতি চলছে। তার বক্তব্য, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনিক সমন্বয় থাকলে এক দফায় শান্তিপূর্ণ ভোট আয়োজন করা সম্ভব, কিন্তু অর্ধেকেরও বেশি বুথ যদি উত্তেজনাপ্রবণ হয় তাহলে বাস্তবে কতটা নির্বিঘ্নে তা সম্পন্ন করা যাবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কমিশনের লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা ফিরিয়ে আনা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। তৃণমূল কংগ্রেস সরকার আদালতের নির্দেশ অবমাননা করে এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশের পরেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে চলা এসআইআর প্রক্রিয়ার ওপর মমতা ব্যানার্জির সরকার হস্তক্ষেপ করেই চলেছে। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং গণতন্ত্রের ওপর আক্রমণ। এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ, তদন্ত ও এসআইআর প্রক্রিয়ার অখণ্ডতা রক্ষার জন্য বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশনের কাছে আর্জি জানান। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে শ্রী অধিকারী অভিযোগ করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে আজ দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট পেশ করে তিনি বলেন, ভোটের আগে দেওয়া সব প্রতিশ্রুতি পূর্ণ করতে ব্যর্থ হয়েছে বর্তমান শাসক দল। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেতু, রাস্তা নির্মাণ, কৃষকদের জন্য, বেকারদের জন্য, মৎস্যজীবীদের জন্য, নারীদের জন্য এবং বিশেষ করে সামগ্রিকভাবে এলাকার উন্নয়নের জন্য পরিকাঠামোগত উন্নয়ন সহ পরিষেবাগত কি তারা করার কথা বলেছিলেন এবং কিভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, জেলা ভিত্তিক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চার্জশিট প্রকাশ করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। শুনেছিস ভাই, এবারের রাজ্য বাজেটে দিদি তো যুবদের জন্য দারুণ প্রকল্প এনেছেন রে। কি বলছিস রে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্যই এনেছে বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস চাকরিহীন যুবক যুবতীদের পাশে এবার মা মাটি মানুষের সরকার। চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি মাসে 1500 টাকা দেওয়া হবে। 2026 সালের এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। স্বনির্ভর যুব, স্বনির্ভর বাংলা। ফিরে আসছি স্থানীয় সংবাদে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ মুকুল রায়ের শেষকৃত্য আজ সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। 71 বছর বয়সী এই রাজনৈতিক ব্যক্তিত্ব একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাত 1:30 নাগাদ মুকুল রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ আজ দুপুরে বিধানসভা ভবনে নিয়ে আসা হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, সুজিত বসু সহ বিধানসভার অন্যান্য সদস্য, কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় কাঁচরাপাড়ায় তার বাসভবনে। এদিকে মুকুল রায়ের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সেনাবাহিনীর 2026-27 নিয়োগ বর্ষে অগ্নিপথ এবং নিয়মিত ক্যাডারের নিয়োগের লক্ষ্যে অনলাইন কমন এন্ট্রান্স পরীক্ষা সিইইর জন্য নাম নথিভুক্তির প্রক্রিয়া চলছে। www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে 1 এপ্রিল পর্যন্ত আবেদন জানানো যাবে। চলতি বছরের জুন মাসে পরীক্ষার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত তারিখ পরে জানানো হবে। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। পাশাপাশি সন্দীপ ঘোষের সহযোগী বলে চিহ্নিত আশিস পাণ্ডে, বিপ্লব সিংহ, আফসার আলী এবং সুমন হাজরার জামিনের আবেদনও খারিজ করেছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। উল্লেখ্য, এই মামলায় 1.5 বছরের বেশি জেলবন্দী রয়েছেন চিকিৎসক সন্দীপ ঘোষ। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর জেলায় আগামীকাল কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে বৃষ্টির আবহাওয়া তৈরি হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস চেন্নাইন এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য রয়েছে। ক্রীড়া সাংবাদিক তন্ময় বন্দ্যোপাধ্যায় প্রয়াত, বয়স হয়েছিল 48 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি দুরারোগ্য সমস্যায় ভুগছিলেন। কালান্তর, প্রাত্যহিক সংবাদ, একদিন, যুগসংঘ পত্রিকায় কাজ করেছেন তিনি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অস্থিরতা, দুর্নীতি ও তোষণের অভিযোগ তুলে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গবাসীর কাছে সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার জন্য নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ মুকুল রায় শেষকৃত্য সম্পন্ন। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস চেন্নাইন এফসির মুখোমুখি হয়েছে। খেলা গোলশূন্য রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।